সেই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে। শেষ হইয়াও হইল না শেষ, কেবলই একটি সফর শেষ করে আমরা ফিরেছি, তারপর আবার নতুন একটি সফরে নেমেছে। এবারের আমাদের গন্তব্য ঢাংমারি, সুন্দরবনের একেবারেই কোল ঘেঁষা ভয়ঙ্কর একটি খাল ঢাংমারি, যার এক পাশে লোকালয়, আরেক পাশে গহীন সুন্দরবন। বৃষ্টি নামবে। বর্ষায় এই অঞ্চলে অহরহ বৃষ্টি হয়, আমরাও বৃষ্টির অপেক্ষায়। আকাশে মেঘ জমেছে, পরশুর নদীতে উঠতে উঠতেই শুরু হলো বৃষ্টি, তুমুল বৃষ্টি। বৃষ্টি দেখে মাঝ নদীতে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম আমরা, নোঙর করিনি, ভাসতে থাকলাম। এই সফরটি খুব বেশি লম্বা হবে না, তবে শুরুতেই বৃষ্টি পেয়েছি, মনে হচ্ছে দারুণ জমবে। বৃষ্টি নামছে ভালোই। এবার আমার সহযাত্রী হয়েছেন বেশ কয়েকজন, তবে নতুন করে যোগ দিয়েছেন বেলায়েত সর্দারের সাথে আমাদের শহীদুল কাকু। কাকু, রান্নাঘরটা বন্ধ হয়ে গেল যে। আমাদের পরশুর নদী পাড়ি দিতে হবে, বেশ লম্বা পথ, তারপর ঢাংমারি খালে ঢুকে আমাদের উজান ঠেলতে হবে। শুরুতে ভেবেছিলাম যে আধা ঘন্টার একটি বৃষ্টি হবে, কিন্তু 1 ঘন্টা পেরিয়ে গেছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, বরং সময়ের সাথে সাথে বাড়ছে বৃষ্টি। আমরা জড়সড় হয়ে বসে আছি ট্রলারের ভেতরে, সময়টা সত্যি ভীষণ উপভোগ করছি আমরা। সবাই মিলে বৃষ্টি উপভোগ করছি, ওইদিকে আমাদের শহীদুল কাকু ব্যস্ত চা বানানোতে। আমার কাকু পুরো ভিজে গেছে। কাকু ভিজে গেছে। মানিব্যাগ পড়বে রুবেল। আপনি বলেন মানিব্যাগ লাগবে, মুছাই দিতেছি। আর বাবা কাকু, কাকু আমরা কি চা পাবো? হ্যাঁ, দুধ চা বানাইতেছে কাকু। এই তো ঘুরে যাচ্ছে তো, তো কই না খাও, ওই খাও সাথে বৃষ্টি হচ্ছে। ও কাকু, কাকু ভিজে গেছে, একটু চা খাওয়ান কাকু, চা খাওয়ান একটু। হ্যাঁ, না এই যে এই যে আমাদের গাড়িতে তো বৃষ্টি পড়ে না, বৃষ্টি পড়তেছে। কাকু, আপনি বানাইছেন না ট্রলার, পানি পড়ে কেন? পানি পড়ার কথা না, চা বানাচ্ছে কাকু বাইরে। বৃষ্টির কারণে পরশুর নদীতে জেলেদের কর্মব্যস্ততা দেখা হলো না, এখন একটু একটু করে ইলিশ পড়ে, তবে বেশিরভাগ মানুষ এই অঞ্চলের চিংড়ির পোনা, গলদার পোনা ধরার কাজে ব্যস্ত থাকেন। ঢাংমারি খালে আমরা ঢুকে পড়েছি, অসম্ভব সুন্দর একটি খাল, রীতিমতো বন্য, যদিও এর এক পাশে লোকালয়, আরেক পাশে সুন্দরবন। সুন্দরবন এখানে বেশ গভীর, এরপরে করমজল, তারপরে জংরা, মরাপশুর, ঝাপসি, ভদ্রা, একেবারে গহীন সুন্দরবন বলতে যা বোঝায় পুরোটাই এখান থেকে শুরু। সন্ধ্যা হয়, এখন জোয়ার পুরো শেষ হয়েছে, পানি কিছুটা স্থির,
এ সময় স্রোত কম থাকায় আমরা একটু দ্রুত গতিতে আগাচ্ছি। অন্যদিকে এখানকার যে মানুষরা রয়েছেন যারা এই নদী খালের উপর নির্ভরশীল, তারাও ধীরে ধীরে ফিরছেন। কেউ বনের ভেতর থেকে ফিরছেন, কেউ নদী থেকে ফিরছেন। এদিকে আমরা যাচ্ছি একেবারে খালের শেষ প্রান্তে। এবারের সফর ঠিক গতানুগতিক হবে না, একটু অন্যরকম হবে। সহযাত্রীদের মধ্যে বেলায়েত সর্দার ছাড়াও রয়েছেন রাজীব, ছোট ভাই রুবেল, রবি ভাই আছেন, ছোট ভাই শুভ যোগ দিয়েছেন। আপনাদের হয়তো ট্রলারের শব্দে একঘেয়েমি আসছে, কিন্তু আমরা ভীষণ উপভোগ করছি, কারণ ঠিক সন্ধ্যার সময় আশেপাশে পাখির শব্দ প্রচুর পাচ্ছি আমরা। সেই সাথে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এখানকার যে রিসোর্টগুলো রয়েছে সেগুলোতে হালকা আলো জ্বলেছে, যেটি এই বন্য পরিবেশে দারুণ লাগছে। আর এদিকে আমাদের সর্দারের ট্রলার তো আছে। এখানকারও রং আর এই পাশেও রং। এখানেই নোঙর করব আমরা। সামনে ইরাবতী ইকো রিসোর্ট, এখানে এই রাতটা কাটাবো। অদ্ভুত সুন্দর সময় সেখানে অপেক্ষা করছে আমাদের জন্য। বৃষ্টির রাতে এমন সুরেলা সন্ধ্যা সত্যি অসাধারণ। সন্ধ্যায় ব্যাগ বোচকা রেখে একটু নাস্তা করতে বের হয়েছিলাম। তাদের রেস্তোরাঁতে চা নাস্তা সেরে একটু বের হয়েছি। বৃষ্টির মধ্যে ভাবছিলাম যে রুমে গিয়েই কম্বল মুড়ি দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকবো, কিন্তু নাসরুল ভাইয়ের গান শুনে আর সেটি করা হলো না। আমরা দীর্ঘ সময় মজে থাকলাম তার গানে। রোজায় কান্দিও ভাইরে আমার মা ফাতেমা হযরত আলীর কবর যেথায় আছে, আমার সালাম কইও গিয়া তাদের পায়ের কাছে রে ভাই, তাদের পায়ের কাছে কাবায় মোনাজাত করিও আমার কথা কইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খান লইয়া।
গানটি একটু লম্বা, কিন্তু এই বৃষ্টিমুখর রাতে শুনতে দারুণ লাগছে। সুন্দরবনের এই অঞ্চলে দিন থেকে বিকেল হয়, বিকেল থেকে সন্ধ্যা নামে, মানুষের নানা রকমের ব্যস্ততার মধ্য দিয়ে আমি দেখি সুন্দরবনের রূপ বদলে যাচ্ছে জোয়ার ভাটার সঙ্গে সঙ্গে। সেই সাথে যদি ঝুম বৃষ্টি থাকে তাহলে তো কথাই নেই। আমরা একটু রাত করেই ঘুমোতে গেলাম, সকালে যখন ঘুম ভাঙলো তখনও দেখি বৃষ্টি হচ্ছে একতালে। খালের ঠিক মাঝখানে আমাদের ট্রলারটি নোঙর করা, সেখানে শহীদুল কাকু আমাদের জন্য সকালের চা বানাচ্ছেন। এদিকে আমরা অপেক্ষা করছি একটু বৃষ্টি থামলে হয়তো বের হব। এই পাশে যে গাছগুলো দেখুন, এটা ধানসি বলে এই অঞ্চলে। ওই যে আমাদের ট্রলার। বৃষ্টি হলো, সারা রাত বৃষ্টি হলো। রাত থেকে ভোর হলো, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, বরং বৃষ্টি যেন এক তালে এক সুরে রিমঝিম করে ঝরছে। অন্যদিকে আমাদের
একটু ক্ষুধাও লেগেছে। এর মধ্যেই আমাদের শহীদুল কাকু ফোন করে জানাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই তিনি চা এবং বিস্কিট নিয়ে হাজির হবেন। আমরা আরেকটু অপেক্ষা করলাম, দিনের আলো ফুটলো, বৃষ্টি একটু কমলো। ভাটা হচ্ছে শস্য আমাদের দিন শুরু হলো। এবারের সফরের গল্পটি বলছিলাম একটু ভিন্ন রকমের হবে। নাতি দীর্ঘই সিরিজটিতে থাকবে সুন্দরবন উপকূলের মানুষদের গল্প। সেই সাথে বৃষ্টিময় পুরোটা সময় আপনাদের নিয়ে যাব গহীন বনের ভিতরে, কখনো ভরা জোয়ারের খালে, কখনো শেষ ভাটির কাদার ভেতরে। বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।